তোরা শুধু আমার সাথে টল, তারপর ওর গানটাকে এমন করে ফাটাবো না, তাহলে হাগা জায়গা পাবে না। তোরা কাল গায়ে হাত তুলে তুই ঠিক মতন জানিস না, শুধু আমাকে একবার যেতে দে। সেদিনে আমি একলা ছিলাম বলে পার্কে আমাকে লাত্তি ফাত্তি মেলে তা নয় তাই করে দিস। আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তোদের থালা কাউকে ছাড়বো না, বোকা তোতাগুলো তোদের সব গাঁড় ফাটাবো আমি। আমি থালা একলা ছিলাম বলে তোরা আমাদেরকে দা নয় তাই করে দিস। তো দেখছি আজকে আমি কি করতে পারি, তোদেরকে দেখিয়ে দেবো। তাহলে আমার নাম ফুটু। এই তোরা নাম তো, নেমে গিয়ে দেখ বাড়িতে নোটটা আছে নাকি, তারপরে আমাকে ডাকবি। যদি থাকে না ওর গুত্তি থত্তি পূজা করে দেবো। আজ কেউ পাঠাতে পারবে না আমার হাত থেকে ওকে। ফুটু তুই একদম চিন্তা করিস না, আমি যাচ্ছি ওই লোকটা বাড়িতে আছে নাকি দেখতে। যদি থাকে না আমি ওর মাথাটা কেটে নিয়ে এসে তোর পায়ের সামনে রেখে দেবো। তুই ওর চুলগুলো সব সোজা করে দেখিয়ে দিবি যে ফুটু কি কি করতে পারে। সবাই বলে না আমার একটা চুলও সোজা করতে পারবে না, তুই ওর মাথা প্রত্যেকটা চুল সোজা করে দেখিয়ে দিবি যে ফুটু কি ধরনের প্লেয়ার। না না না, তোরা কিন্তু করবি না, ডাক করলাম আমি করবো। কেননা আমাকে খেলিয়েতে, ও জানে না যে কাকে খেলিয়েতে, ফুটুকে খেলিয়েতে, ফুটুকে। ওর যে অবস্থা কি করবো সে ভগবান ছাড়া কেউ জানে না। ওর কপালে থনি থাতি নাচতে থাতি, ঠিক আছে? তুই শুধু গিয়ে দেখ লোকটা আছে নাকি। আর যদি থাকে না ও তো দুধটাই, ওর গোটা বাড়ির লোক দেখে ভয় প্যান্টে পেটথাপ করে ফেলবে, তখন বুঝতে পারবে ফুটুকে জিনিস। আর তোর ভালো করে সবাই শুনে রাখ, তোরা সবাই আমার থাপড়ে থাকবি, ঠিক আছে? ও আমাকে খেলাতে এলেই তোরা আগে খেলিয়ে দিবি ওকে, কেননা আমি ওর সঙ্গে একা পেরে উঠবো না, ঠিক আছে? নাহলে ঘুরে হয়তো দেখবি আমাকেই খেলিয়ে না দেয়। ঠিক আছে ঠিক আছে, তুই তো চিন্তা করি না তো, তুই চল। আরে তোকে কি খেলাবে, আমরা তো সঙ্গে আছি না। তোকে খেলাতে এলেই, তোকে যদি খেলিয়ে আমাদের কাজ পর্যন্ত আসে, তুই তখন দেখবি যে আমরা বাড়ি চলে গেছি। চল তুই তো চিন্তা করি না। তার মানে তোরা কি বলতে চাইছিস, আমাকে খেলিয়ে চলে আসবে, তোরা বাড়ি চলে যাবি? তোদেরকে এমনি এমনি এতদিন তাহলে দাদুর পকেট মেনে নিয়েছে বিড়ি খাইয়েছি, তাহলে যত বিড়ি খাইয়ে বিড়ি খোঁজ বুঝেছি আমি। টি তোদেরকে কাউকে চাই না আমার, আমি একাই তোদের। তো তোরা যদি দাবি বলিস এখনই চলে যা, থাকতে হবে না আমার সাথে। ফুটু তুই এত চিন্তা করিস না, কেউ থাকুক আর না থাকুক আমি তোর সঙ্গে আছি। তুই শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখিস, আমার হাতের ডাংটা যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ আমি তোর সঙ্গে আছি। যখন দেখবি আমার হাত থেকে ডাংটা পড়ে গেছে তখন তুই নিজে নিজেই সাবধান হয়ে যাবি, নাহলে পালিয়ে যাবি। কেননা ডাং আমার হাত থেকে পড়ে যাবে, আমি তোর সঙ্গে নেই, বুঝলি? কিরে নাবলা, তুই এতক্ষণ কোথায় ছিলিস? তোর জন্য একটু শান্তি করে আমরা বাংলাও খেতে পারবো না? দেখ আমি ভালো কথা বলে দিচ্ছি, কাল থেকে যদি টাইমে ক্লাবে আসতে পারিস আসবি, না হলে আসার দরকার নেই। তোর জন্য আমাদের কতটা টাইম লস হলো তুই জানিস? পল্টুদা তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো, কই তুমি তোমাকে একবারও জিজ্ঞেস করলো না যে কেন দেরি হলো? তা শুনি কোথায় কার বাল ছিঁড়তে গেলি, একটু বল শুনি। পল্টুদা তুমি জানো এই ফান্টুর ছেলে কোথায় গেছে? ফান্টু হয়তো জানে না ওর ছেলে কোথায় গেছে। কেন রে লাবড়া, খাবো বাংলা মাল, তুই আবার এই সময় আমার ছেলেকে নিয়ে পড়লি? ওই ঢ্যামনা চোদা ছেলেটা জমের চুল হয়ে যাক, আমার দেখার দরকার নেই লাবড়া। লে 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 এ পল্টুদা, আর বাংলাটা বার করে তো, আগে খেয়ে মাথাটা ঠান্ডা করি। বাংলা পরে খাবি রে, যদি পারিস তো ফুটুকে বাঁচিয়ে নে, নাহলে ফুটুকে আর আজকের পর থেকে দেখতে পাবি না, বুঝলি তো? ফুটু কোথায় গেছে জানিস? ধর বল, মুডটার এরকম করে গাঁটটা না মেরে কি হয়েছে সেটা বল না। আমি ক্লাবের রাস্তা ধরে আসছিলাম, আস্তে আস্তে শুনলাম ফুটু নাকি কিছু দলবল বেঁধে মন্টু প্রধানের বাড়ি গেছে। মন্টু প্রধান নাকি ওকে খেলিয়েছিল পার্কে, কোথায় পার্কে প্রেম করতে গেছিল, সেখানে নাকি চালান খেয়েছে, তার প্রতিশোধ নিতে গেছে। ও জানে না যে মন্টু প্রধান কি ধরনের লোক, ওকে খুঁজে পাওয়া যাবে না, বুঝলে? ফান্টু আরে হাঁ করে কি ভাবছিস, ভাববি পরে। ফুটুকে যদি কালকে জ্যান্ত অবস্থায় দেখতে চাস তাহলে তাড়াতাড়ি গিয়ে ওই মন্টু প্রধানের হাত থেকে ওকে ফিরিয়ে নিয়ে আয়। ওর হাতে যদি একবার পড়ে গেছে না বাস, তাহলে ওর ভবলীলা শেষ। তুই কেন তোর বাপও বাঁচাতে পারবি না, বুঝলি তো? কি বলিস নেবলা, মন্টু প্রধানের বাড়ি গেছে ওইটুকু ছেলেটা? শালা এক তো পাড়াটাকে গোটা উদ্বাস্তু করে তুলেছে, আবার মন্টু প্রধানের কাছে চলে গেছে। ওকে মনে হয় আর কেউ বাঁচাতে পারবে না। এই ফান্টু, আরে পরে বাংলা খাবি, তাড়াতাড়ি যা গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয়, নাহলে ওই মন্টু প্রধানের হাতে পড়ে গেলে আমরা তো চিনি মন্টু প্রধান কেমন লোক, ওকে আর জ্যান্ত অবস্থায় দেখতে পাবি না। যা যা তাড়াতাড়ি যা, নাহলে হয়তো এমনটা না হয়ে যায় যে ব্যাটার মুখ আঁকড়ি করে এসে বাংলা খেতে হচ্ছে। তাড়াতাড়ি যা। কি ব্যাপার দাদু ভাই, আজকে তো সকাল সকাল টোটো নিয়ে চলে আসলে, আজকে কি ভাড়া পাওনি নাকি? হ্যাঁ ভাড়ার পথ বেড়েছে, কাল সকালে সূর্য ওঠা দেখতে পাই নাকি সেটা ওকে ভাবতে বলো আগে। কেন রে চাল চালানো ভোঁদড়, কি হয়েছে? কি হয়েছে সেটা আমাকে না জিজ্ঞেস করে তোমার নাতিকে জিজ্ঞেস করে দেখো। শোনার পর ধুতিটা না খুলে যায়, ধুতিটা ভালো করে ধরে রেখো। কি হয়েছে দাদু ভাই, আমাকে সব খুলে বলো তো। তোমার বাপটা এরকম সকালবেলা কেচারমেচার করছে কেন? সবটা আমাকে খুলে বলো, তারপর তোমার বাবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। একদম ভয় পাওয়ার দরকার নেই, তুমি আমাকে সব ঠান্ডা মাথায় বলো তো, একদম ভয় পেও না।
ও আবার কি ঠান্ডা মাথায় বলবে? তোমার মাথা ঠান্ডা থাকলে হয়, নাহলে আগে থেকে ফ্রিজের বরফগুলো নিয়ে এসে রাখো, ঠিক আছে? নাহলে ওই টাক মাথা কেটে যাবে বলে দিলাম শোনার পর। দাদু দাদু, আরে আমি তোমাকে সবটা খুলে বলছি শোনো। আরে দাদু, আমি না একদিন পার্কে প্রেম করছিলাম একটা মেয়ের সাথে। তুমি বলো দাদু, প্রেম করা কি অপরাধ বলো? আমি প্রেম করছিলাম, ওই লোকগুলো না আমাকে একলা পেয়ে আমার সাথে বাদে ব্যবহার করেছে, আমাকে মেরেছে জানো। সেই জন্য আমি ওদের বাড়িতে খোঁজ করে করে গিয়েছিলাম বদলা নিতে। ও তাহলে বাড়িতে নেই, নাহলে ওকে এমন কেনাতাম না, তাহলে ঠান্ডা কেটে যেত। দিয়ে ওর বাড়িতে না থেকে আমি ওর বাড়ির লোককে থাতি দিয়েছি, ওর বউ ছিল, ওর মা ছিল, ওকে সবাইকে এমন থাতি দিয়েছি না, ওরা জীবনেও আর আমার সঙ্গে লাগতে আসবে না। হ্যাঁ দাদু ভাই, তুমি ঠিকই করেছো তো। তোমার সাথে যে লাগবে তুমি একদম ছাড়ো না, সে তোমার বাপ হোক আর যেই হোক, একদম ছাড়বে না, কাউকে ছাড়বে না তুমি। তোমার পিছনে লাগবে কেন? তোমার কোনো দোষ নেই, কিছু নেই। আর দাদু ভাই শোনো, তুমি তো এখন ছোট, তোমার কি এখন প্রেম করার বয়স? তোমার আরেকটু তুমি বড় হও, তারপর তুমি প্রেম করো, ভালোবাসা করো। তুমি এখন ভালোবাসা কি বোঝো বলো? তুমি এখন ছোট ছেলে না, তুমি এখন এইসব করতে যেও না, বুঝলে? আর তুমি মেরেছো, ঠিকই করেছো। তোমার সাথে বিনা দোষে তোমার সাথে এরকম বাজে ব্যবহার করবে, তুমি তাকে ভয় দেখিয়ে এসছো, ঠিকই আছে, কিন্তু এই বয়স থেকে প্রেম করতে আছে বোকা? তুমি তখন ছোট, তুমি বড় হও তখন প্রেম করবে। প্রেম ভালোবাসা পরে শিখাবে, কার বাড়ি গেছিল সেটা আগে জিজ্ঞেস করো। বেঁচে থাকলে তবে তো প্রেম ভালোবাসা করবে। হ্যাঁ দাদু ভাই, তুমি কার বাড়িতে গেছিলে? কাদেরকে তুমি ভয় দেখিয়ে দিয়ে আসছো? দাদু দাদু, ও ও নামটা তো আমি ঠিক জানি না, তো আমি ওই খোঁজ করে করে ওর বাড়িটা দেখে রেখে দিলাম। তো আমি লোকজন নিয়ে আমি ওর বাড়িতে গিয়ে থাতি দিয়ে এসছি, ভয় দেখিয়ে দিয়ে এসছি। আমি ওর নাম টাম তো জানি না দাদু। ওর জানে না তো কি হয়েছে, আমি নামটা জানি। নামটা শোনার পর না ধুতিটা ভালো করে ধরে রাখো, ধুতিটা খুলে না যায়। ও গেছিল মন্টু প্রধানের বাড়ি, বুঝলে? দাদু ভাই তুমি করেছো কি? আরে মন্টু প্রধানকে তুমি ভয় দেখিয়ে দিয়ে আসছো। আরে আমরা ওর ধারে কাছে যাইতে পারি না ভয়ের চোটে। আরে মন্টু প্রধানের খপ করে পড়া মানে তার জীবন শেষ। দাদু ভাই তুমি করেছো কি? দাদু ভাই তোমাকে এবারে কে বাঁচাবে? দাদু ভাই তোমার কি হবে? দাদু ভাই তুমি করেছো কি? তুমি আমাকে জিজ্ঞেস করে যেতে পারতে দাদু ভাই, তুমি কি করেছো দাদু ভাই? এবার কি হবে দাদু ভাই? দাদু ভাই তুমি ওকে চেনো না দাদু ভাই। আরে ওর শরীরে কোনো মায়া দয়া নেই, ও একটা কষাই দাদু ভাই। ও যাকে মারবে তাকে জানে মেরে দেয়। তোমার কপাল ভালো যে তোমাকে পার্কে শুধু মেরে ছেড়ে দিয়েছিল। আরে ওর খপ করে পড়লে ও কাউকে ছাড়ে না, ওর পুরো জ্যান্ত মেরে দেয়। দাদু ভাই তুমি করেছো কি দাদু ভাই? এবার কি হবে দাদু ভাই? তোমাকে কে বাঁচাবে? আমি তোমাকে কিভাবে বাঁচাবো দাদু ভাই? দাদু দাদু আমাকে বাঁচাও দাদু। দাদু আমি হাত করবো না দাদু, আমি জানি না দাদু, না রে দেখতে ভুল হয়ে গেছে দাদু। এবারে বলতেন আমাকে বাঁচিয়ে দাও দাদু। দাদু আমি আর করবো না দাদু, আমি জানতাম না দাদু, আমি জানতাম না দাদু, নাহলে আমি কোনোদিনই যেতাম না দাদু। আমাকে বাঁচিয়ে দাও দাদু। দাদু দাদু আমাকে এবারে মতন বাঁচিয়ে দাও দাদু, আমার বিরাট বড় ভুল হয়ে গেছে দাদু, আমি জানতাম না। দাদু দাদু আমাকে বাঁচাও দাদু। দাদু ভাই তুমি কান্নাকাটি করো না দাদু ভাই, আমাকে একটু ভাবতে দাও, দেখি কি করা যায়। দাদু ভাই তুমি এত কাঁদো না, আমি দেখছি, আমি ভাবছি, দাঁড়াও আমাকে একটু ভাবতে সময় দাও, দেখি কি করা যায়। তোমাকে যে কিভাবে বাঁচাবো আমি। হে ভগবান একটা উপায় বার করে দাও ভগবান, হে ভগবান একটা উপায় বার করে দাও। শেষবারের মতন আমাকে ফুটু দাদু ভাইকে বাঁচিয়ে দাও ভগবান, বাঁচিয়ে দাও। বাবা রে কিভাবে তোকে বাঁচাবো রে ফুটু। শোন, সুরের বাচ্চাকে যেখানে দেখতে পাবি জ্যান্ত পুঁতে দিবি, একদম ছাড়বি না শালাকে। শালা এতটুকু ছোড়ার সাহস দেখেছো? শালা বাম্মা কি বলে দেয়নি যে মন্টু প্রধান কে? শালা মন্টু প্রধানের বাড়িতে গিয়ে হুমকি, শালাকে যেখানে দেখতে পাবি জ্যান্ত পুঁতে দিবি, ছাড়বি না শালাকে। ওকে বাঁচানোর জন্য যে সামনে আসবে তাকে কেটে ফেলে দিবি, ছাড়বি না সুরের বাচ্চাকে। কিরে তুই যে আমাকে বললি সামনেই ওর বাড়ি, গাড়ি নিয়ে যেতে হবে না দাদা, চলো পায়ে হেঁটে চলে যাই। তো কোথায় ওর বাড়িটা, কত দূর? আর দাদা এই তো চলে এসেছি দাদা, আর একটু